যারা পরিযায়ী শ্রমিক আছে, আপনার বেসরকারি সংস্থায় কাজ করেন, তাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, এখানে যারা বাইরে রাজ্যে কাজ করছে তাদের বাইরে থেকে আসতে লাগবে না। পরিবারের অভিভাবক বা অভিভাবিকা কেউ গেলে তারা একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে এবং সাথে যে পেপারস গুলো আছে সেইগুলো জমা দিলে ওই বাইরে থাকলেও তারও হেয়ারিং হয়ে যাবে। সেটাও আমরা চিৎকার করার জন্য হয়েছে। নওশাদ সিদ্দিকীরা কি করছে? বয়স্ক লোকেরা, যারা গর্ভবতী মা, অসুস্থ মা, বার্ধক্যে উপনীত হয়েছে, তাদেরকেও যে প্রোগ্রাম করতে হচ্ছিল, নোটিশে হেয়ারিং করতে হচ্ছিল। এই নওশাদ সিদ্দিকীরা কি করেছে? যারা বলছে তার খোঁজ নিয়ে দেখুন। এই নওশাদ সিদ্দিকীরা আওয়াজ তুলেছে, যারা বার্ধক্যে উপনীত হয়েছে, যারা অসুস্থ, যারা বিশেষভাবে সক্ষম, যারা যে মায়েরা গর্ভবতী, তারা আসতে পারবে না, তাদের বাড়িতে গিয়ে হেয়ারিং করতে হবে, তারও ব্যবস্থা করেছে। নওশাদ সিদ্দিকীরা কি করেছে? ওই নাটক করে ক্যাকাছিচি করেনি। তবে আপনাদের বলে যাই, আমার প্রচন্ড সন্দেহ হচ্ছে এই মমতা ব্যানার্জি আপনাদের ডুবিয়ে দিতে পারে। আমার প্রচন্ড সন্দেহ হচ্ছে, কারণ ওয়াকাফ আইন মানবো না, আমি থাকতে ওয়াকাফ আইন বাবলুকে হতে দেব না, আমি থাকতে ওয়াকাফ সম্পত্তিতে হাত দেবো না। যে ভদ্র মহিলা বলেছিলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেই মুখ্যমন্ত্রী কিন্তু রাতারাতি ওয়াকাফ আইনকে মেনে নিয়েছিল। তাই এদের মুখ্যমন্ত্রীর ভাইপো তথা ডায়মন্ড হারবারের এমপি অভিষেক ব্যানার্জি বলেছিলেন, এসআইআর নিয়ে গন্ডগোল হলে লাখ লাখ লোক নিয়ে গিয়ে এসআইআর অফিস ঘিরাও করে বসে থাকবো, এই নির্বাচন কমিশন ঘিরাও করে বসে থাকবো। কজন গিয়ে ঘিরাও করেছে ভাই? গিয়েছে? তাই আপনাদের বলবো, এদের পাল্লায় যদি পড়ে যান বিপদ হয়ে যাবে।